Hello everyone, so welcome to my channel Math by মামাইদুল। আমরা মাধ্যমিকের ম্যাথ ফুল সিলেবাস করাচ্ছি, যেখানে অলরেডি পার্ট 1-এ আমরা চ্যাপ্টার 1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পার্ট 1 শেষ করেছি। আজকে পার্ট 2 নিয়ে হাজির। তো চলো দেখা যাক পার্ট 1-এ যা যা করেছি। পার্ট 1-এ করেছি আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ব্যাখ্যা উদাহরণ সহ, ঠিক আছে? তো কাকে বলে এবং কিভাবে, কেন, এসব নিয়ে ডিসকাশন করেছি। ওখান থেকে অঙ্ক করেছিলাম কিছু, কোষে দেখি 1.1-এর কিছু প্রশ্ন উত্তর করেছিলাম, যেমন 1-এর সবগুলোই করেছিলাম, 1 2 3 4, 2-এর সবগুলো করা হয়েছে 1 2 3 4 এবং 3 নম্বর অঙ্কটা। এবার যারা পার্ট 1 দেখোনি তাদের জন্য বলবো যে তারা অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলের ম্যাথ বাই মাবাইদুলের ক্লাস 10 ম্যাথের প্লেলিস্টে গিয়ে তোমরা সব ক্লাস 10-এর সমস্ত ভিডিও দেখতে পাবে। এছাড়াও অন্যান্য যারা ক্লাসের আছো তারা ডিফারেন্ট প্লেলিস্ট করা আছে আলাদা আলাদাভাবে। সেই প্লেলিস্টে গিয়ে তোমাদের ক্লাস অনুযায়ী তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের যেগুলো দরকার। এবার আসি আজকের বিষয়। তো আজকে যা হবে এই ভিডিওতে পার্ট 2-তে, সেটা হচ্ছে যে কোষে দেখে আমরা কন্টিনিউ করছি 1.1-এর প্রশ্ন উত্তর, যেখানে আজকে থাকছে তোমার 4 নম্বরের 1 2 3 4, 5-এর 1 2 3 আর 6-এর যদি সম্ভব হয় তো 1 2 3 আমরা আজকে করাবো। তো দেখো, আমরা টাইম ওয়েস্ট না করে চলে যাই কোষে দেখি 1.1-এ। তো কোষে দেখি 1.1-এর আমরা প্রথম অঙ্ক দেখব। দেখো, কোষে দেখি 1.1-এর 4-এর 1 নম্বর কোশ্চেন, ঠিক আছে? তো এখানে বলছে a - 2x² + 3x + 5 = 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। খুবই সোজা কোশ্চেন। তো আমরা এর আগের দিন পার্ট 1-এ দেখেছি, ঠিক আছে, যে a x² + bx + c = 0, যেখানে a 0 হবে না এবং a b c এগুলো সব বাস্তব নাম্বার হতে হবে, বাস্তব সংখ্যা। তো আমি বলেছিলাম এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কন্ডিশন, শর্ত, এইটা দ্বিঘাত হওয়ার জন্য। তো এখানে দেখো এ কখনোই 0 হতে পারবে না, বাট এখানে ওটাই তো বলেছে যে এই দ্বিঘাত সমীকরণটি হবে না, কখনো হবে না। তো আমি বলতে পারি যদি এ 0 হয়ে যায়, মানে এ বলতে এই যে x² আছে, x² আগে যেটা আছে, x² আগে যেটা বসে আছে, এটাকে অনেক সময় কি বলা হয়, সহগ বলা হয়। তো মূল কথা হলো যে x² আগে যেটা আছে সেটা যদি 0 হয়ে যায়, তার মানে এখানে যদি a এর ভ্যালু 0 হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, 0 × x² + bx + c = 0। তো 0 × x² মানে 0ই হয়, 0কে যা দিয়ে গুণ করবে 0 হয়। bx + c = 0, এখানে তাহলে থাকলো bx + c = 0। এই সমীকরণটা কখনোই দ্বিঘাত সমীকরণ বলতে পারবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। বুঝতে পেরেছো? এটা দ্বিঘাত সমীকরণ হবে না। কেন হলো না? কারণ x² আগে যেটা আছে সেটা 0 হয়ে গেছে, আমরা a 0 ধরলাম, তার জন্য এখানে x² আগে যেটা 0 আছে 0 হয়ে যাচ্ছে, তার জন্য এটা দ্বিঘাত সমীকরণ থাকছে না। তো একইভাবে আমাদের যদি প্রশ্নে দেখি, দেখো এখানে আছে a - 2x² + 3x + 5 = 0। তো আমরা যে x² আছে সেই x² আগেরটা যদি 0 করে দিই, তাহলে আমরা বলবো যে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তো তাহলে দেখো কোয়েশ্চেনটা আমি লিখছি আর একবার, এখানে a - 2x² + 3x + 5 = 0। আমাদের কী করতে হবে, যে x² আছে, x² আগের যে ভ্যালুটা থাকবে, যাই থাক না কেন, 0 করে দাও। তাহলে a - 2 আছে x² আগে, বা এটাকে আমরা কি বলতে পারি, x² সহগ। তো যদি উপরের
সমীকরণটিকে দ্বিঘাত না করতে হয় তাহলে কি বললাম, এক্স স্কোয়ারের সহগ জিরো করে দাও। এক্স স্কোয়ারের সহগ ইজ ইকুয়াল টু 0। তো এক্স স্কোয়ারের সহগ কি, a মাইনাস 2। তো a মাইনাস 2কে 0 করে দাও। বুঝতে পেরেছো? তো a মাইনাস 2 যদি 0 হয়ে যায় তাহলে এর ভ্যালু কি হবে, এর ভ্যালু হয়ে যাবে 2। তো অতএব এর মান 2 হলে a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণটি কি হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না, বেসিক্যালি দ্বিঘাত সমীকরণ হবে না। কোন মানের জন্য, এর মান যদি 2 হয়ে যায়। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আসি কোষে দেখি 1.1 এর 4.2 নম্বর কোয়েশ্চেনে। তো দেখো ভালো করে, 4.2 কোয়েশ্চেনে বলছে যে একটা সমীকরণ দেওয়া আছে যেটা হচ্ছে x বাই 4 মাইনাস এক্স ইকুয়ালস টু 1/3x, যেখানে x 0 নয় এবং x 4ও নয়। x ডাজ নট ইকুয়ালস টু 0, x ডাজ নট ইকুয়ালস টু 4, মানে x এর ভ্যালু 0 হবে না, x এর মান 4ও হবে না। এই সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a 0 নয়, মানে এটা একটা দ্বিঘাত, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এর আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করো। তো কীভাবে করবে অঙ্ক, ঠিক আছে, সেটা হচ্ছে প্রথমে এই যেটা দেওয়া আছে কোশ্চেনে এটাকে এই আকারে প্রকাশ করবে, তারপরে এক্সের সহগ বার করবে। তো আমি যদি এই দ্বিঘাত সমীকরণটা নিয়ে বলি যে এক্সের সহগ কী হবে, তো দেখো এই যে দ্বিঘাত সমীকরণটা, এখানে এক্স কোনটা, এইটা এক্সের টার্ম, তো এর আগে যেটা থাকবে সেটাই সহগ, তাই না? এখানে প্লাস আছে তো প্লাসই হবে। তাহলে এখান থেকে এই সমীকরণে এক্সের সহগ কত, এক্সের সহগ হলো তোমার বি। বোঝা গেছে? তো একইভাবে এই যেটা দেওয়া আছে এটাকে প্রথমে এই ফর্মে এই দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে এসো। তো তাহলে আমি দেখো কিভাবে করছি। দেখো এটাকে কি করতে হবে, কোণাকুনি গুণ করতে হবে। দেখো এই কোণার সঙ্গে এই কোণা, আর এই কোণার সঙ্গে দেখো এই কোণা, এটাকে তোমাকে ক্রস মাল্টিপ্লিকেশন বলে ইংলিশে, বাট বাংলা এটা কোণাকুনি গুণ বলতে পারো। তো দেখো এখানে এই কোণার সঙ্গে এই কোণা গুণ করলে কি হবে, এক্সের সঙ্গে 3x এর গুণ হবে, তো x ইন্টু 3x হলো। এই কোণার সঙ্গে এই কোণা, এই কোণার সঙ্গে এই কোণা গুণ করলে কি হবে, 4 মাইনাস এক্স ইন্টু 1, তাই না? তো বা এক্স আর 3x এর গুণ করলে কত হবে, দেখো 3 তো থেকে যাচ্ছে, এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার, তো 3x স্কোয়ার, 1-এর সঙ্গে গুণ করলে 4 মাইনাস এক্সই হবে, বা 3x স্কোয়ার থেকে যাচ্ছে, এই 4কে এইদিকে নিয়ে আসলে -4 হবে, যেহেতু প্লাস আছে, মাইনাস এক্সকে এইদিকে বাম দিকে নিয়ে আসলে প্লাস এক্স হয়ে যাবে। এটাকে যদি আর একটু সাজিয়ে লেখো, এক্সের টার্মটাকে আগে লিখে নাও, এক্সেরগুলোকে, তো 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তো এই যেটা পেলাম, এটা দেখো দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা সেটা একবার দেখে নাও, ঠিক আছে? যদিও এখানে বলেছে যে দ্বিঘাত সমীকরণ একবার প্রকাশ করো, তো প্রথম প্রশ্নের উত্তর এটাই যে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল। তো দেখো এখানে এক্স স্কোয়ার টার্ম আছে, এক্স স্কোয়ার আছে, এবং তার আগে 0 নিই, তো অবভিয়াসলি এটা কি হয়ে যাবে, দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। আচ্ছা, এখানে বলেছে এক্সের সহগ কত বার করো, তো এক্সের সহগ মানে বি। তো এখান থেকে তুমি যদি দেখো এক্সের আগে কিছু আছে, কিছু নেই, তো কিছু না থাকা মানে 1 আছে এরকম ধরতে পারি। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এরকমও তো হতে পারে, কিছু নেই মানে 1 আছে, কারণ 1 ইন্টু এক্স এক্সই হয়। তো তার জন্য কি হয়ে যাবে, এখানে এক্সের সহগ হয়ে যাবে 1। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ওকে।
তো এটা হলো 4-এর 2 নম্বর অঙ্ক। এবার কষে দেখি 1.1-এর 4-এর 3 নম্বর অঙ্ক। কোয়েশ্চেনটা পড়ে যাক। কোয়েশ্চেন বলছে যে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2k ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a 0 নয়, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে। এখানে কিন্তু কোনো মান বার করতে হবে না, শুধু তোমাকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলেই হবে। ঠিক আছে, তো কীভাবে করবে দেখো, আমি কোয়েশ্চেনটা ঝটপট লিখে নিচ্ছি। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2। বা এখানে যা আছে তাই লেখো, এখানে এখন কিছু করার দরকার নেই। এখানে দেখো এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, তো এটা হচ্ছে বীজগণিতের গুণ বলা হয় অনেক সময়। তো এটা কীভাবে করে দেখো, এখানে দেখো এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 আছে, তাই তো? তো দেখো এই এক্সকে, এই এক্সটাকে এই যে ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস 3 আছে সেটাতে মাল্টিপ্লাই করতে পারি। তার মানে এরকম করতে পারি এক্স ইন্টু এক্স প্লাস 3। আবার এই 4কে দিয়ে একে এক্স প্লাস 3কে গুণ করতে পারি, আর এখানে যেহেতু প্লাস আছে তো এখানে প্লাস আসলো, তো 4 ইন্টু এক্স প্লাস 3। এবার দেখো এক্সকে যদি আমি এই দুটোকে গুণ করি, তো এক্সের সঙ্গে এক্সের গুণ করলে এক্স স্কোয়ার হবে, এক্সের সঙ্গে 3 গুণ করলে 3x হবে, প্লাস 4-এর সঙ্গে এক্সের গুণ করলে 4x, আর 4-এর সঙ্গে 3 গুণ করলে 3 4 12 হলো। এক্স স্কোয়ারের টার্ম আগে লিখে নাও, তো একটাই আছে লিখে নিলাম। এক্সের টার্ম দেখো 3x আর 4x, কত হয় 3x আর 4x-এ 7x, 3 আর 4 আর x থাকবে, তো 7x হয়ে যাবে, আর এদিকে 12। তো এই যে গুণ করে এই ভ্যালুটা কত পেলে, এটা এখানে বসে দাও। তো এর ভ্যালু বেরোলো তোমার এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 প্লাস 2। বা এখানেও তুমি করতে পারতে, বা দেখো এক্স স্কোয়ার এদিকে আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ারগুলোকে এদিকে নিয়ে এসো। তাহলে এক্স স্কোয়ার যদি এখানে নিয়ে এসো তাহলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, ডান দিক থেকে বাম দিকে নিয়ে এসো। প্লাস 7x, দেখো এখানে প্লাস 7x আছে, এখানেও প্লাস 7x আছে, তো এদিকে নিয়ে আসলে মাইনাস 7x হয়ে যাবে। প্লাস 23, এদিকে আছে কত 12, আর 2 কত হয় 14, তাহলে মাইনাস 14 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। বা 2x স্কোয়ার, এখানে 7x কেটে যাচ্ছে, প্লাস এখানে কত থাকছে 23 থেকে 14 বাদ দিলে কত হয় 7 আর 6 আর 3 9, তাহলে হয়ে যাচ্ছে 0। তো 2x স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে কনফিউজ হবে না যে তোমার এক্স্যাক্টলি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর আকারে মানে আমাকে 3টে টার্মই লাগবে। এখানে দেখো দুটোই আছে, একটা দুটো, আর এখানে একটা দুটো 3টে আছে, কি নেই মিডিলেরটা নেই, এক্সের যে টার্মটা সেটা এখানে নেই। আমি আগেই বলেছিলাম যে এটা দ্বিঘাত সমীকরণ হওয়ার কন্ডিশন হচ্ছে a0 না হওয়া আর a b c বাস্তব সংখ্যা হওয়া, এই দুটোই হচ্ছে মূল কন্ডিশন। ঠিক আছে, তো এখানে দেখো এখানে বি এর ভ্যালু 0, তার জন্য এক্সের কোনো টার্ম নেই। তো তাহলে এক্স এখানে তোমার বলতে গেলে এক্স স্কোয়ার টার্ম আছে আর কনস্ট্যান্ট টার্ম আছে, সি এর আছে, তো এটা কি হয়ে যাবে দ্বিঘাত সমীকরণ হবে। তো দ্বিঘাত সমীকরণ এটা হবে 2x স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 0। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে এসি আমাদের কোষে দেখি 1.1-এর 4-এর 4 নম্বর অঙ্কটা, সাবপার্ট 4, যেখানে বলছে যে x প্লাস 2 হোল কিউব ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a 0 নয়, দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার 0 সহগ নির্ণয় করি। মানে এখানে দুটো ভাগে ভাগ আছে কোশ্চেন। প্রথমে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে,
আর তারপরে এই ভ্যালুগুলো বার করতে হবে, মানে সহগ বার করতে হবে। তো আমরা প্রথমে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করব। দেখো কিভাবে করব। এখানে তোমাদের একটু ফর্মুলা লাগবে। কিসের ফর্মুলা? a প্লাস বি হোল কিউবের ফর্মুলা। যারা জানো তারা খুব ভালো, যারা জানো না তারা এখানে দেখে নাও। তো এর একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এইভাবে একটা লেখে, আর একটাভাবে এইভাবে লেখে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি। যেটা ইচ্ছা লেখো, একই ব্যাপার, এটাকে গুণ করলে এটাই আসবে। ঠিক আছে? তো আমি এইভাবে লিখছি, তাহলে আমাদেরকে পরে আবার গুণ করে নিয়ে আসতে হবে না, কিছু ডিরেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আমি প্রথমটা এখানে ইমপ্লিমেন্ট করছি, অ্যাপ্লাই করছি, প্রয়োগ করছি। তো দেখো এক্স প্লাস টু হোল কিউব, মানে এক্সকে আমি এ ধরতে পারি, বিকে আমি টু ধরতে পারি। তো এ কিউব মানে হচ্ছে এক্স কিউব প্লাস 3 ইন্টু এ মানে এক্স, সরি এ স্কোয়ার এখানে আছে, তো এক্স স্কোয়ার, বি মানে টু প্লাস 3a, এ মানে এক্স, বি স্কোয়ার, তো বি স্কোয়ার মানে টু স্কোয়ার প্লাস প্লাস বি কিউব মানে টু কিউব। আর এখানে দেখো এক্সকে তুমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, এক্স কিউব পাবে, এক্সকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস এক্স পাবে, বা এক্স কিউব থেকে গেল। আচ্ছা এখানে দেখো 3 দুগুণে 6, তো 6x স্কোয়ার প্লাস এখানে দেখো 2 স্কোয়ার করলে 4 হবে, আর 3 আসে, তো 3 4 12, 12x প্লাস 2 কিউব মানে 8, এক্স কিউব থাকলো মাইনাস এক্স। এবার এক কাজ ডান দিকে যেগুলো আছে বাম দিকে নিয়ে চলে এসো। তো এক্স কিউব এখানে দেখো মাইনাস এক্স কিউব হয়ে যাবে, এই এক্স কিউবটা বাম দিকে আসলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, প্লাস 6x স্কোয়ার প্লাস 12x, দেখো এখানে মাইনাস এক্স আছে, তো বাম দিকে আসছে ডান দিক থেকে, তো প্লাস এক্স হয়ে যাবে, প্লাস 8 ইকুয়ালস টু 0। বা দেখো এক্স কিউব কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাস, তো 0 হয়ে যাবে, 6x স্কোয়ার থেকে যাচ্ছে, আর এদিকে 12x আর 1x মানে এক্স, কত হয়ে যাবে 13x। তো 13x হলো। এরপরে আছে পড়ে 8, তো এটা হয়ে যাবে তোমার কি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা হচ্ছে তোমার 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়ালস টু 0। ঠিক আছে? তো আমাদের ফার্স্ট পার্টের অ্যান্সার বেরিয়ে গেল। এবার সেকেন্ড পার্টে বলেছে যে এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার 0 সহগ বার করো। তো এক্স স্কোয়ারের সহগ দেখো কী হবে। এক্স স্কোয়ারের সহগ মানে আমি কি বলেছিলাম, এক্স স্কোয়ার খোঁজো, আছে এক্স স্কোয়ার, তার আগে যেটা আছে চোখ বন্ধ করে বসে দাও, তো 6 আছে, 6 বসে দাও, তাই সহগ এক্সের সহগ। দেখো সমীকরণটিতে দেখো এক্স আছে, এক্সের আগে কী আছে, প্লাস 13 আছে, চোখ বন্ধ করে 13 বসে দাও। দেখো এক্স টু দি পাওয়ার 0, এটা একটু বোঝার চেষ্টা করো, এক্স টু দি পাওয়ার 0 সহগ। এর আগে একদিন কথা বলেছিলাম যে যা কিছু বা এনিথিং টু দি পাওয়ার 0 এক হয়। ঠিক আছে? যা ইচ্ছা তার উপর যদি পাওয়ারে 0 থাকে, তো সবসময় সেটার ভ্যালু 1 হবে, তাই না? তো আমি এইটাকে 8 ইন্টু 1 লিখতে পারি, তাই না? তো 8 ইন্টু 1 মানে কি, আমি এই অনেক জায়গায় আমি এখানে একটু ভেঙে লিখছি আলাদাভাবে, যাতে বুঝতে সুবিধা হয়, যে 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইন্টু 1 লিখছি। আমি লিখতে পারি 8-এর জায়গায় 8 ইন্টু 1 লিখতে পারি, কারণ 8 ইন্টু 1 করলে 8ই আসবে। এবার দেখো এখানে আরেকটু ভেঙে লিখছি, 13x প্লাস 8 ইন্টু, এই 1টাকে আমি এইভাবে লিখছি এক্স টু দি পাওয়ার 0। দেখো এখানে ফোকাস করবে একটু ভালো করে। কেন এক্স টু দি পাওয়ার 0 লিখছি, কারণ আমাকে এক্স টু দি পাওয়ার 0 সহগ বার করতে হবে। আমি এখানে কোথাও ইকুয়েশনে, মানে এই সমীকরণে আমি কোথাও এক্স টু দি পাওয়ার 0 দেখতে পাচ্ছি না, তাই না? তো এই বোঝার জন্য, ভিজুয়ালাইজেশন বা তোমার চিত্র বোঝার জন্য আমি এটা আরও করছি। ঠিক আছে? বাট সবসময় না করলেও হবে, তোমরা ডিরেক্ট লিখতে পারবে, কনস্ট্যান্ট টার্মটাই হবে। তো দেখো এখানে আমি কি বললাম, এনিথিং টু দ্য পাওয়ার 0 মানে 1, তো এখানে এনিথিংয়ের জায়গায় এক্স বসে দাও,
তো এনের থেকে জায়গায় যদি এক্স বসে দাও তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো ওই 1কে আমি এক্স টু দি পাওয়ার 0 আকারে লিখলাম। এবার দেখো এক্স টু দি পাওয়ার 0 যদি সহগ বার করতে চাও, দেখো এখানে এই ইকুয়েশনে দেখো এখন আছে এক্স টু দি পাওয়ার 0 এবং তার আগে কি আছে 8 আছে, তাহলে 8 হয়ে যাবে কি এক্স টু দি পাওয়ার 0 সহগ। ঠিক আছে, যেভাবে ইচ্ছা বুঝে নাও, যে যেটা কনস্ট্যান্ট টার্ম হয় সেটাই হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 0 সহগ। এভাবে মনে রাখতে পারো, নাহলে এইভাবে আমি বুঝিয়ে দিলাম যে এখানে আমরা 8 × 1 লিখতে পারি আর 1কে এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ 8 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তো সেখানে এক্স টু দি পাওয়ার 0 ভ্যালু 1 হয়ে যাবে। তো সেখান থেকে আমরা বুঝতে পারছি এক্স টু দি পাওয়ার 0 সহগ হয়ে যাবে 8। ওকে, ভেরি গুড। এবার নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্ক বলছে তোমার কোষে দেখির 1.1-এর 5 নম্বর আমরা প্রবলেম সলভ করছি, 5 নম্বর প্রশ্ন উত্তর। তো দেখো কোষে দেখি 1.1-এর 5-এর বলছে যে নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। ঠিক আছে, এবার আসছে একটু ভালো অঙ্কে, যে তোমাকে সমীকরণ গঠন করতে হবে। ঠিক আছে, এতক্ষণ তো সমীকরণের আকারে প্রকাশ করছিলে, সহগ বার করছিলে বা চেক করছিলে যে এগুলো দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি না। ঠিক আছে, সংজ্ঞা থেকে আমরা চেক করছিলাম যে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি না বা তার সহগ কী হবে যদি দ্বিঘাত সমীকরণ হয় x² x বা x টু দি পাওয়ার 0। বাট এখানে তোমাকে যেটা বার করতে বলছে যে ওই যে দ্বিঘাত সমীকরণটা, ঠিক আছে, সেই দ্বিঘাত সমীকরণটা হবে কি করে কোনো একটা কন্ডিশন থেকে। আমি সবসময় বলছি যে সমীকরণের উদ্দেশ্য হচ্ছে কোনো আননোন বা কোনো জিনিস যেটা জানা নেই, ধরো সেটা জানার জন্য আমরা এক্স ধরি, তাই সেখান থেকে একটা সমীকরণ তৈরি হয়, কারণ আমাদের ওই আননোন ব্যাপারটাকে জানতে হবে যেটা আমরা জানি না। ঠিক আছে, তো এটা ভালো করে বুঝে নিলে তোমার পরে তোমরা যখন অ্যারিথমেটিকের অঙ্ক করবে, মানে পাটিগণিতের অঙ্ক করবে, তখন আরও সুবিধা হবে। তো এটা ভালো করে ফোকাসে দেখবে, প্রথমেরটা ভালো করে স্পেশালি। তো দেখো প্রথমের 1 নম্বর কোয়েশ্চেন কী বলছে 5-এর, যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। বর্গ মানে আমরা জানি স্কোয়ার। তো 42 একটা নাম্বার আছে, তাকে 2 ভাগে ভাঙতে হবে, 2 ভাগে ভাঙতে হবে, রাইট? তো আমি এটাকে XY ধরে করতে পারি, অনেকভাবে করতে পারি, বাট আমি দেখো কীভাবে হচ্ছে, আমি একটা ভাগকে x ধরে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো একটা ভাগ যদি x হয় তার একটা ভাগ কী হবে 42 - x। এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এইভাবে ভাবো যে কোনো একটা পিৎজা আছে, ঠিক আছে, পিৎজার আমরা জেনারেলি 8 ভাগ করি, সে 6 ভাগ হতে পারে, 4 ভাগ হতে পারে, ডিপেন্ড করছে, বাট আমরা ধরে নিলাম এটা একটা পিৎজা। ঠিক আছে, এই পিৎজার 8 ভাগ আছে, দেখো 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আমি বললাম যে পিৎজাটা যখন গোটা ছিল, ঠিক আছে, তখন তো একটা পুরো সিঙ্গেল পিস ছিল, বাট এখন বলছি যে পিৎজাটাকে এমনভাবে ভাগ করো যাতে কী হয়, দুটো ইকুয়াল পার্টে ভাগ হয়। ইকুয়াল পার্টে মানে সমান সমানভাবে ভাগ হয়। তার মানে এখানে যদি আমি এইভাবে ভাগ করি, ঠিক আছে, তো এটা একটা পার্ট পেয়ে যাবে, এটা একটা। তা আমি যদি 8 ভাগ করি তাহলে সমান ভাগ বলতে 1 2 3 4, আর এদিকে 1 2 3 4, তাই না? তো তার মানে আমি যদি এই একটা পার্টকে x ধরে নিই, ঠিক আছে, তাহলে আরেকটা পার্ট কী হয়ে যাবে 8 - x। তাহলে এই এক্সের ভ্যালু আমি একবার বলছি যে 4, 4 মানে এই 4, তাহলে বাকি অংশটা কী থাকবে 8 - 4, 4ই থাকবে, দেখো 1 2 3 4। তো সেইখানে 42-এর একটা পার্ট যদি এক্স হয় তাহলে বাকি পার্ট কী পড়ে থাকবে, বাকি অংশ কী পড়ে থাকবে, সেইটা মাইনাস যেটা ধরেছি আমরা এক্স, সেটা বাদ দিলে। ঠিক আছে, আচ্ছা এটাকে আরেকটাভাবে ভাবতে পারো যে 42 ধরো এরকম দুটো সংখ্যার যোগফল। তো একটাকে যদি আমি এক্স ধরে নিই তাহলে আর একটা কী হয়ে যাবে ওয়াই ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে এখান থেকে 42 - x। তো এখানে ওয়াইয়ের জায়গায় 42। তো অনেকভাবে ভাবতে পারো, তোমরা ভাববে তোমাদের মতো করে, ঠিক আছে, অনেকভাবে ভাবতে পারো, বাট এটা ভেবে নাও যে 42কে দুটো অংশ ভাগ করতে হবে, একটা ভাগ যদি এক্স আর একটা ভাগ কী হবে 42 - x। ঠিক আছে, তাহলে অঙ্কটা আরও সোজা হয়ে গেল।
এবার দেখো বলেছে যে এক অংশ অপর অংশের বর্গের সমান। তো আমি বলছি এই অংশটা এর বর্গের সমান, তো এর বর্গ করো। এক্সের বর্গ কত হবে? এক্স স্কোয়ার হবে। তার মানে এই পার্টটা এক্সের বর্গের সমান, তার মানে 42 মাইনাস এক্স, বা এখানে লিখতে পারো শর্তানুসারে এই 42 মাইনাস এক্স যেটা পার্ট আছে সেটা এক্স স্কোয়ারের পার্টের সমান, ঠিক আছে? তো বা এই এক্স স্কোয়ার এই পার্টগুলোকে ওই দিকে নিয়ে চলে যাও, মানে এখানে 0 পড়ে থাকলো, এক্স স্কোয়ার হয়ে গেল, এখানে 42 গেলে মাইনাস 42 হবে, মানে এখানে মাইনাস এক্স গেলে প্লাস এক্স হয়ে যাবে। এবার এইটাকে আমি রাইট সাইডে লিখছি, লেফট সাইডে লিখছি, বাম দিকে লিখছি এক্স স্কোয়ার, আর এক্সটাকে আগে লিখছি মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। একই ব্যাপার, ঠিক আছে? আমি ডান দিকেরটা বাম দিকে লিখলাম, আর কিছু। তো এই যেটা পেলাম, এটা কি পেলাম? এটা একটা দ্বিঘাত সমীকরণ পেলাম কিনা দেখো। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? কেন দ্বিঘাত? এক্স স্কোয়ার টার্ম আছে, বুঝতে পেরেছো? এ 0 নয়, এখানে এ ডাজ নট ইকুয়ালস টু 0, তার জন্য। আর এ বি সি এখানে বাস্তব সংখ্যা। তো এটা গেল কোষে দেখি 5-এর 5.1। এবার এসো কোষে দেখি 1.1-এর 5.2। 5.2 কোয়েশ্চেন বলছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 142। তো ক্রমিক মানে পরপর যে সংখ্যাগুলো হয়, ধনাত্মক মানে যেটা পজিটিভ কাউন্টিং নাম্বার, যেটা আমরা গুনতে পারি 1 2 3 4, মাইনাসে নয়, প্লাসে যেগুলো হয়। অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, তো তার গুণফল হচ্ছে 143। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে অবশ্যই এরকম করে ধরে নেবে যে যদি ক্রমিক সংখ্যা বলে মানে পরপর নাম্বার হতে হবে। তো আমি ধরো এরকম একটা নাম্বার ধরে নিলাম যে 2x - 1, এটা একটা বিজোড় সংখ্যা। কি করে বিজোড় সংখ্যা হবে? দেখো 2x সবসময় জোড় সংখ্যা হবে, তাকে যদি এক বাদ দাও কি হয়ে যাবে? 2x, এক্সের ভ্যালু যাই নাও না কেন, ধরো এক্সের ভ্যালু 1 নিলে 2x এর ভ্যালু কী হয়ে যাবে? 2 হয়ে যাবে। এক্সের ভ্যালু 2 নিলে 2x এর ভ্যালু 4 হয়ে যাবে। তো এই নাম্বারটা সবসময় জোড় আসবে, তার থেকে যদি এক বাদ দাও সবসময় বিজোড় আসবে। এখান থেকে এক বাদ দাও 1 আসবে, এখান থেকে এক বাদ দাও 3 আসবে। তো এরকম ব্যাপারটা, ঠিক আছে? তো জোড় নাম্বার থেকে এক বাদ দিলে সবসময় বিজোড় নাম্বারই পাওয়া যায়। এর পরবর্তী সংখ্যা যেটা ক্রমিক নাম্বার বলেছে যেহেতু, তো ক্রমিক সংখ্যা হলে এর পরবর্তী যেটা হবে সেটা হবে 2x + 1। কী করে? দেখো এখানে 2x পেলাম মানে 2 পেলাম, এখানে +1 করলে কি কত হবে? 3 হবে। এখানে +1 করলে কত হবে? 4 হবে, সরি 5 হবে। 2 এর সঙ্গে 1 করলে 3 হবে, আর 4 এর সঙ্গে 1 করলে 5 হবে। তো মিডিলে যে 4 আছে, 4 তো জোড় সংখ্যা না, আমাকে তো চেয়েছে অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা, তো 3-এর পর 5ই হবে। তো সেই হিসাবে এটা এইভাবে সবসময় ধরবে যখনই ক্রমিক অযুগ্ম সংখ্যা বলবে, ঠিক আছে? আর এটা ধনাত্মক, যেহেতু এগুলো পজিটিভ নাম্বার হবে সবসময়, এর নেগেটিভ নাম্বার হবেই না। তার জন্য আমরা 2x - 1 আর 2x + 1 ধরতে পারি। এবার কি বলেছে? এদের গুণফল। তো শর্তানুসারে এদের গুণফল, তো গুণ করে দাও। 2x - 1 ইন্টু 2x + 1 ইজ ইকুয়াল টু 143, বা 2xকে 2x + 1কে গুণ করো, আর -1 দিয়ে, দেখো -1 দিয়ে 2x + 1কে গুণ করো, বা 2xকে 2x দিয়ে গুণ করলে 4x², 2xকে 1 দিয়ে গুণ করলে +2x, -1কে 2x দিয়ে গুণ করলে -2x, -1কে -1 দিয়ে গুণ করলে -1, বা 4x² +2x আর -2x 0 হয়ে যাবে, তো -1 ইজ ইকুয়াল টু 143, বা 4x² ইজ ইকুয়াল টু +1 ওদিকে, এই -1 ওদিকে গেলে +1 হয়ে যাবে, তো এটা হয়ে যাবে 144। তো x² কি হয়ে যাবে? 144/4, ঠিক আছে? এটাই বলেছিল কি? না না, এক্সের ভ্যালু বার করতে পারিনি, সরি। এখানে বলেছে সমীকরণ গঠন করতে বলেছে, আমি ভ্যালু বার করতে লিখেছি। তো এটা কি হয়ে যাবে? 4x² - 144 ইজ ইকুয়াল টু 0।
ঠিক আছে। তো এখান থেকে 4 দিয়ে দুটোকে ডিভাইড করে দাও, তো এক্স স্কোয়ার মাইনাস 3 4 12 আর 4 24। ঠিক আছে, তো এটা হয়ে যাবে তোমার সমীকরণ। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার দ্বিঘাত সমীকরণ, যেটা পেলাম আমরা এই কন্ডিশন থেকে। এবার আসি 5.3-তে। তো 5.3 বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। তো এখানে দেখো জোড় বিজোড় বলেনি, তো তুমি এক কাজ করতে পারো, এখানে ক্রমিক সংখ্যা দুটি এইভাবে লিখতে পারো, ক্রমিক সংখ্যা দুটি। দেখো একটা এক্স হবে, একটা যদি এক্স হয় তাহলে এক্সের পরের নাম্বারটি কী হবে, এক্স প্লাস 1 হবে। এখানে যেহেতু জোড় বিজোড় বলেনি সেহেতু 2x ধরার দরকার নেই। এবার শর্ত অনুসারে কি বলছে যে এদের বর্গের সমষ্টি, তার মানে এর বর্গ কত হবে, এক্সের বর্গ এক্স স্কোয়ার প্লাস সমষ্টি মানে যোগ এক্স প্লাস 1-এর বর্গ কত হবে, এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। এটা কিন্তু কত হয়ে যাবে সমষ্টি 313, সরি। তো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার থেকে যাবে এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা লাগাতে পারবো, যেটা হচ্ছে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এক্স ইন্টু বি মানে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 313। বা এখানে দেখো এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 মানে 2 ইন্টু এক্স প্লাস 1 স্কোয়ার মানে 1, ওদিকে গেলে কত হয়ে যাবে -1। বা দেখো 2x স্কোয়ার প্লাস 2x এদিকে কত হয়ে যাবে 312, 2 দিয়ে ভাগ করে দাও। তো এটা 2 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার হবে, একে 2 দিয়ে ভাগ করলে এক্স হবে, আর একে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 156। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স, এটাকে বাম দিকে নিয়ে আসলে -156 হয়ে যাবে। এটা হয়ে যাবে তোমার দ্বিঘাত সমীকরণ।